বাংলাদেশের প্রথম ফুল উৎসবে কিভাবে যাবেন এবং কি কি পাবেন সবকিছু থাকছে এই ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তীতে এমন অসংখ্য ভিডিও পেতে আইডিটি ফলোইং করবেন। চট্টগ্রাম ডিসি মহোদয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম ফুল উৎসব। একসময়ের পরিত্যক্ত এই জায়গাটিতে এত সুন্দরভাবে ফুল উৎসব করা হবে বা এত সুন্দর করে সাজানো হবে এটা ছিল কল্পনার বাহিরে। উৎসবের শুরুর দিন থেকেই এখানে অসংখ্য মানুষের ভিড়। যেহেতু আমাদের শহরে বর্তমানে পার্কের সংখ্যা খুবই কম, তাই বর্তমানে মানুষ একটু উন্মুক্ত জায়গায় ঘোরার জন্য এখানে চলে আসেন। এখানে প্রবেশ করতে হলে কোনো প্রকার প্রবেশ ফি লাগে না, সবার জন্য উন্মুক্ত। তবে বন্ধর দিনগুলোতে এখানে অসংখ্য মানুষের ভিড় হয়, তাই আমি বলবো যারা শহরের আশেপাশে আছেন এর সৌন্দর্য নিরিবিলিভাবে উপভোগ করতে চান তারা বন্ধর দিন ছাড়াই এখানে আসবেন। ফুল উৎসবের সৌন্দর্য দেখার পাশাপাশি এখানে সামনে লেক আকৃতির বড় একটি পুকুর রয়েছে, চাইলে এখানে আপনি বোট রাইডিংও করতে পারবেন। সচরাচর আমরা সবাই সর্বোচ্চ হয়তো 10 থেকে 12 রকমের ফুলের নামই জানি এবং এই সংখ্যার ভিতরেই ফুল দেখছি। তবে এখানে আসলে আপনি অসংখ্য প্রকার ফুল পাবেন। ফুল পাওয়ার পাশাপাশি যদি আপনার মন চায় ফুল গাছ কেনার জন্য তাহলে কিনেও নিতে পারেন আপনি এখান থেকে। জেলা প্রশাসকের এই কার্যক্রমকে আমি এবং আমাদের চট্টগ্রামের সকলেই অবশ্যই সাধুবাদ জানাবে, কারণ এরকম কার্যক্রম আমাদের দেশে আর কখনো হয় নাই। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এরকম পরিত্যক্ত জায়গাকে এরকম সুন্দরভাবে সাজানো হোক। চট্টগ্রামের সিটি গেটের পরে ফৌজদারহাটের পাশে অবস্থিত এই পরিত্যক্ত জায়গাতে একসময় অনেক অসামাজিক কাজ চলতো, কিন্তু এই জায়গাকেই চট্টগ্রামের ডিসি মহোদয়ে এত সুন্দরভাবে তৈরি করছে যাতে মানুষ, পরিবার, আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবী সবাই নিয়ে এসে এখানে আড্ডা দিতে পারে, একটু ভালো সময় কাটাইতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।